বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী আলোচক হাফেজ মাওলানা মুফতি মমিনুল ইসলাম নিয়ামতপুরী, নওগাঁ। হাফেজ মাওলানা মুফতি মমিনুল ইসলাম নিয়ামতপুরী, নওগাঁ। ইমাম ও খতিব, নৌহাটা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, নিয়ামতুল কোরআন নুরানী মাদ্রাসা, নওগাঁ। হুজুরের মোবাইল নাম্বার 01737313382। রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? ঠিক কিনা? পশু পাখি কয় না কথা। এখানে বসেন ভাই। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমজাম পাকলে আবার কেমনে হয় তালাল? আচ্ছা মানুষ বলো রে ভাই, দুই জিনিসের সাথে হাতের লেখায় আর চেহারা মেলে না কারু সাথে। ঠিক কিনা? আর মেলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, দেখেন দেখেন আল্লাহ কি সুন্দর করে সূরা ৩-এর শুরুতে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বললেন, নবী গো, আমি রব্বুল আলামিন, আমি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমি ইয়া হাযাল কুওয়াতিল মাতিন, আমি ইয়া আকরামাল মুকরামিন, আমি আল্লাহ জাল্লা শানহু ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ তুরে সিনার শপথ কাটলাম, আমি আল্লাহ তুর পাহাড়ের আমি আল্লাহ জয়তুন ফলের শপথ কাটলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ও তুরে সিনার আমি আল্লাহ শপথ কাটলাম, ওয়াত্তিনি আমি আল্লাহ তিনের শপথ কাটলাম, আমি আল্লাহ জয়তুন ফলের শপথ কাটলাম, আমি আল্লাহ তুরে সিনার শপথ কাটলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র নিরাপদ মদিনা শহরের শপথ কাটলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি শপথ কাটলেন? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভিডিও ম্যান, তোমার একটা খোলা আছে কেন? লাইন নিচে ক্যামেরার লাইন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াত্তিন, আমি আল্লাহ শপথ কাটলাম তিনে, আমি আল্লাহ তিন ফলের শপথ কাটলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ জয়তুন ফলের শপথ কাটলাম, ওয়া তুরি সিনিন, আমি আল্লাহ জাল্লা শানহু আমি আল্লাহ তুরি সিনার শপথ কাটলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র নগরী নিরাপদ নগরী মদিনার শপথ কাটলাম। আল্লাহ শপথ কেন কাটলেন, কি বললেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আমি তো মানুষকে সৃষ্টি করেছি অতি সুন্দর করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন
ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ শপথ কাটলাম তিনের, আমি আল্লাহ শপথ কাটলাম জয়তুনের, আমি আল্লাহ শপথ কাটলাম তিনে সূরার তুরে সিনার, আমি আল্লাহ শপথ কাটলাম ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ শপথ কাটলাম ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ নিরাপদ শহরের মদিনা শরীফের। আল্লাহ এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে সুন্দর করেছি, অতি সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, অতি সুন্দর করে আমি আল্লাহ গঠন বানাইছি। বাইরে কিতাবের লেখক তাফসিরের মধ্যে তাফসির গণ লেখেন এই যে গলা আছে, গলা থেকে পা পর্যন্ত বানাইছে ফেরেশতারা। বাইরে এরপরে গলা থেকে মাথার চাঁদি পর্যন্ত বানাইছে আল্লাহ জাল্লা শানহু। কেমনে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন? এই যে মুখের গঠনটা ভাই, এই যে দেখেন হাতের আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না চেহারার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। বাইরে এই গলা থেকে পায়ের তলা পর্যন্ত বানাই ফেরেশতাদেরকে আল্লাহ বানানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এই যে চেহারা কি সুন্দর করে আল্লাহ বানাইছেন। বাইরে দেখেন দেখেন কানটা কি সুন্দর আল্লাহ জায়গায় ম্যাচিং করছেন। এরপরে দেখেন নাকটা আল্লাহ কোথায় সেটিং করছেন। এরপরে দেখেন মুখটা আল্লাহ কোথায় সেটিং করছেন। আপনি যখন কোনো একটা খাবার পণ্য খাবেন, কোনো একটা দ্রব্য খাবেন রে ভাই, এই খাবারটা কি দুর্গন্ধময় নাকি দুর্গন্ধযুক্ত নাকি দুর্গন্ধ মুক্ত? আপনি যখন মুখের কাছে নিয়ে যাইবেন তখন নাক আপনাকে বলে দিবে এই খাবারটা খাওয়া যাবে না, এই খাবারটা হলো দুর্গন্ধময় খাবার। কারণ এই নাকটা যদি আল্লাহ পিছন দিকে দিত তাহলে এই খাবারটা আগে পিছন দিকে নিয়ে যাওয়া লাগতো, এরপরে সামনের দিকে আবার চেকিং করে পিছন দিকে চেকিং করে সামনে দিয়ে খাওয়া লাগতো। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত বড় দয়ালু গো, আমার আল্লাহ কত বড় দয়ালু। যেখানে নাক থাকার দরকার গো সেখানে নাকটা সেটিং করে দিছে। এরপরে দেখেন আল্লাহ মুখটা সেটিং করে দিছে নাকের নিচ দিকে। ভাই আপনি যখন খাবেন এই মুখের ভিতরে আল্লাহ জিহ্বা সেটিং করে দিছে। এই জিহ্বাটা যদি আল্লাহ বাইরের দিকে দিত এই খাবারটা টক না ঝাল না লবণাক্ত, জিহ্বা বলে দিত, এরপর আপনি মুখে দিয়ে খাইতেন চাবাইতেন। কিন্তু আল্লাহ তা করলো না। আল্লাহ আমাদের কত ভালোবাসে ভাই গো। আপনি যখন মায়ের পেটে ছিলেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ পাক 10 মাস 10 দিন মায়ের নারীর সঙ্গে আমাদের নারী কানেক্ট করে আল্লাহ খাওয়াইছিলেন। নরম নরম খাবার আল্লাহ খাওয়াইছিলেন মায়ের সঙ্গে, মায়ের নারীর সঙ্গে কানেক্ট করে। দেখেন আমার আল্লাহ কত দয়ালু। এরপরে দেখেন আমার আল্লাহ পাক কত দয়ালু মেহেরবান। যখন আমরা ছোট ছিলাম, আমরা যখন নবজাতক শিশু ছিলাম, মায়ের স্তনে আমরা যখন দুধ খাওয়ার জন্য মুখ লাগাইতাম, আল্লাহ জানে। দেখেন দেখেন আল্লাহ আমাদেরকে ছোটবেলা আমরা নবজাতক যখন শিশু ছিলাম, আল্লাহ আমাদের নখ দিয়েছিল, নখ তো বড় হতো। আল্লাহ চুল দিয়েছিল, চুল তো বড় হতো। কিন্তু ভাই দাদা ভাই দেখেন দেখেন আল্লাহ দাঁত কেন দিল না? দাঁত তো বড় হওয়ার কথা ছিল, কারণ আমরা মায়ের পেটে ছিলাম। দাঁত তো বড় হওয়ার কথা ছিল। চুল যেমন করে বড় হয়েছে, দাঁত তো বড় হওয়ার কথা ছিল। নখ যেমনি বড় হয়েছিল, দাঁত তো বড় হওয়ার কথা ছিল। কারণ দাঁত আল্লাহ এই জন্য দিল না যে বান্দারে তুই দুনিয়াতে যাইবি, তুই তোর মায়ের নিয়ামত দুধটা খাইবি। এই দুধ না গরম না ঠান্ডা, একটা হালকা মিডিয়াম ধরনের দুধ আল্লাহ খাওয়াইছিল। আল্লাহ এই জন্য খাওয়াইছিল বান্দারে তুই আস্তে আস্তে বড় হবি। আর আমি আল্লাহ আমার একাত্মবাদ, আমার নবীর তাওহীদের রিসালাতের গান তোর মাথায় ঢুকবে, এই কথাগুলি এই বিধানগুলি তোর মাথায় ঢুকবে। আর তুই আমি আল্লাহ আমার দিকে পথ চলিত হবি, পথ ধাবিত হবি। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি বললেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি আল্লাহ তিনের শপথ কাটলাম, জয়তুন ফলের শপথ কাটলাম। ও তুরি সিনিন, আমি আল্লাহ তুরি সিনার শপথ কাটলাম। ও হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বছরে শপথ কাটলাম। আল্লাহ কি কাটলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে অতি সুদর্শন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আসমান সুন্দর,
জমিন সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, সুন্দর এই পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, ফুল সুন্দর, সাগর সুন্দর, জমিন সুন্দর, সবই সুন্দর, সুন্দর আল্লাহ, তার সুন্দর পাল্লা, তার না জানি দেখতে কত সুন্দর আল্লাহ, না জানি দেখতে কত সুন্দর আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ না, আমরা মানুষ কি দামি নাকি অদামি? দামি না অদামি? ঠিক কিনা? দেখেন এরপরে দেখেন আল্লাহ আমরা মানুষকে বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ, এরপরে আল্লাহ আমাদের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন এই পবিত্র কোরআন। কি বলেন? কি কেমন নাজিল করছে? আর রহমান, আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, সৃষ্টি করলাম, নাজিল করলাম কি? আল কোরআন। ভাইজান এই পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মের যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের চাইতে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। এ বাণী সকলের নয়, শুধু আমাদের। এটা কিন্তু হিন্দুদেরও, ঠিক কিনা? এটা শুধু আমাদের না, এই কোরআন খ্রিস্টানদেরও, এই কোরআন ইহুদি সম্প্রদায়ের, এই কোরআন সকল ধর্মের অনুসারীদের। কিন্তু শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে স্বীকার করতে হবে, নবীকে শেষ নবী বলে দাবি করতে হবে। কারণ মুখে ঈমান আনিলাম, মুখে শুধু কালমা পড়লাম আর অন্তরে কুফরি করলাম, কোনো দাম আছে? শুধু মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, ভিতরে কুফরি করলাম, কোনো লাভ আছে? এই জন্য অন্তর থেকে, দিল থেকে কালমা তাইয়্যিবা পাঠ করতে হবে, ইসলামের একাত্মবাদের অনুসারী হইতে হবে। তাহলে দুনিয়া তো শান্তি, পরকালেও। কথা বলেন ঠিক কিনা? দেখেন কোরআন কেমন দামি। আল্লাহ শুরুতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম গো নবী। ও নবী, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সূরা বাকারা সেটিং করলাম। সূরা বাকারা মানে হলো গাভী। বাকারা অর্থ কি বলেন? গাভী। বাইরে আর শেষে একটা সূরা আছে সূরাতুন নাস, এর নাস অর্থ হলো মানুষ। বাইরে আল্লাহ প্রথমে সূরা বাকারা সেটিং করলেন। আব্দুল আজিজ ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন কি সুন্দর তাফসীর রে ভাই। আল্লাহ প্রথমে সূরা বাকারা সেট করলেন, বাকারা অর্থ হলো মানুষ, আর শেষে আল্লাহ সূরা নাস সেট করলেন। নাস শব্দ অর্থ হলো, বাকারা মানে হলো গাভী আর নাস মানে হলো মানুষ। তাইলে প্রথমে আল্লাহ গাভী সূরা দিলেন, মানে এটা বুঝাতে চাইছেন ও মানুষ রে, তোমরা দুনিয়াতে মানুষ। কারণ ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, গাভীর পেট থেকে জন্ম নিলে গাভী হয়, শিয়ালের বাচ্চা পেট থেকে জন্ম নিলে শিয়ালের বাচ্চা হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হওয়া যায় না রে ভাই, মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়। তাহলে আল্লাহ প্রথমে সূরা বাকারা সেটিং করলেন। সূরা বাকারা মানে হলো গাভী। আল্লাহ বলছে ও মানুষ, তোমরা তো পশুর মতো কথা বলো, পশুর মতো তোমরা তোমাদের চারিত্রিক ধস, নৈতিক অপক্ষয়। ওরে মানুষ, তোমরা সূরা বাকারা থেকে শুরু করবা, নাস পর্যন্ত তোমরা আসবা। কারণ সূরা বাকারা থেকে নাস পর্যন্ত কোনো মানুষ যদি অর্থ সহকারে পড়তে পারে, তাহলে মানুষটা আর গাভীর মতো থাকে না। নাস অর্থ যেমন মানুষ, এই মানুষটা প্রকৃত মানুষ হয়ে যায়। আল্লাহু আকবার। কি হয়ে যায় প্রকৃত? কি কথা বলেন ঠিক না? কথা কি ভুল বলছি? আপনি কি বুঝতেছেন না? কি সুন্দর কথা। তাহলে এই কোরআনটা পড়লে কি হবে? অমানুষ মানুষ হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, শ্রেষ্ঠ কোরআন পাইলাম কি বলেন? শ্রেষ্ঠ কোরআন পাইলাম কি? শ্রেষ্ঠ। এরপরে এই কোরআনটা নাজিল হইছে যে ব্যক্তির উপর, সে হলো শ্রেষ্ঠ। নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, দয়াল নবী,
নবীদের নবী শ্রেষ্ঠ নবী দয়ালু নবী সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন হিসে কেসেদার মুলকে উম বাজনায় কওলে উরা লাহনে নে আওয়াজ নাই তরফাতুল আই নে জাহাবর হামজানাদ কিসনমি আরত কে আনজাদম জানাত আল্লাহু আকবার। আমাদের নবী হলেন নবীদের নবী, নবীদের নবী শুধু নয়, ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন। এই যে বাইতুল মুকাদ্দাস রে ভাই, যেটা নিয়ে যুদ্ধ চলতেছে, আমরা দোয়া করি আল্লাহ গো তুমি গাজার মুসলমানদেরকে জয়যুক্ত করো, আল্লাহ গো তুমি লিবিয়ার হিজবুল্লাহকে জয়যুক্ত করো, আমিন। আল্লাহ গো তুমি ইরানের ভাইদেরকে জয়যুক্ত করো, ফিলিস্তিনকে জয়যুক্ত করো, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দাও। আমরা যেন পুরো বিশ্বের মুসলিমরা যেন আমরা অন্তত 2টা রাকাত নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এই দোয়াটা শেষ নবীর রাসূলের দোয়াটা কবুল ফরমাও। দেখেন আমাদের নবী কেমন নবী। আমাদের নবী কিন্তু সকল নবীর ইমামতি করেছিলেন বাইতুল মুকাদ্দাসে, কথা বলেন। আর আমাদের নবী কেমন নবী, আমরা যখন রূহের জগতে ছিলাম রে ভাই, এই রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ পাক আমাদের সকল ইন্ডিকেট করে বলেছিলেন, আল্লাহ পাক আমাদের সকলকে ইন্ডিকেট করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু। তখন এক বাক্যে যে প্রথমে যে উত্তর দিয়েছিলেন যে ব্যক্তিটা, কলু বালা, সে হলো আমাদের নবী। তখন আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করলেন, আমার এই নবীকে আমি পৃথিবীর বুকে শেষ নবী হিসাবে পাঠাইয়া দিব। তাহলে আমরা মানুষ হইলাম দামি না অদামি? কোরআন পাইলাম দামি না অদামি? নবী পাইলাম দামি না অদামি? বলেন দামি না অদামি? এরপরে দেখেন উম্মত, উম্মত সকল নবীর উম্মত ছিল কিনা? ছিল না? মুসা নবীর শানে বলছেন কথা, তুরে কুহে গিয়া আমাদের সাথে বইলেন কথা, পাঁচওয়া কত নামাজে আসিয়া। ইব্রাহিম নবীর শানে বলছেন কথা, অগ্নি কুণ্ডে গিয়া আমাদের সাথে বইলেন কথা, রুকুর মাঝে আসিয়া। ইউনূস নবীর শানে বলছিলেন কথা, মাছের পেটে আবার মাছ আরেকটা মাছের পেটে যাইয়া, এক মাছ গিলছে, ওই মাছরে আবার আরেকটা মাছ গিলছে, সেই পেটে গিয়ে কথা বলছেন কি? বলছেন কে? তাহলে যত নবীর যত উম্মত দুনিয়াতে এসেছিলেন, সকল উম্মতের চাইতে উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর ঠিক কি না? আসেন কাছে আসেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হ্যাঁ, আপনার যদি তারা থেকে যেতে পারেন ভাই বসুন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে আমরা কি করব? নিষেধ করব, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে যত অন্যায় হবে, চোখের সামনে যত অন্যায় হবে, চোখের সামনে যদি কেউ কাউকে নির্যাতন করে, চোখের সামনে যদি কেউ কারো প্রতি টর্চারিং করে, আমরা মুসলমান হয়ে আমরা দু চোখে দেখে আর আমরা থামতে পারবো না। আমাদের যতটুকু সাধ্য, ইমানের যতটুকু পাওয়ার, ইমানের যতটুকু বলে বলিয়ান, যদি জবান থাকে বলেন, হাত থাকলে প্রতিহত করেন, তাও যদি পাওয়ার না থাকে অন্তর থেকে ঘৃণা করেন, ঠিক কিনা? তবে আমি তো মনে করি আর তো হাসিনা নাই, আছে? আগে কোনো তাফসির মাহফিল হতো, এই পুলিশে ফোন কর, এই ডিসিক ফোন কর, এই ইউনুক ফোন কর, এটি দরখাস্ত, ওটি দরখাস্ত, মানে থানায় যা, এরপর হয় না ফরিদপুর যা, হয় না আবার ওই নেত্রকোনা যা, এরপর হয় না, সে সব হুবলেস। যে আর সে দিন আছে? এখন যা হবে খুব ওপেন, খুল্লম খোলা কথা হবে, কথা বলেন ঠিক কিনা? ওপেন কোরআনের কথা বলতে হবে, ইসলামের রাস এই দেশে কায়েম করতেই হবে। এত জীবন থাকলে থাকবে, গেলে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? ভয় আছে নাকি?
তাহলে দেখেন আল্লাহ কি বললেন প্রথমে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তিন ফলের কসম কাটলাম, ওয়াযাইতুন ফলের শপথ কাটলাম, ওয়া তুরি সিন আমি আল্লাহ তুরি সিনার শপথ কাটলাম, ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ পবিত্র নগরী মদিনার শপথ কাটলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে বানাইছি। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া কখনো মুনাফিকের মতো কাজ করব না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া কখনো কাফেরদের মতো কার্যকলাপ করব না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হইয়া কখনো আল্লাহর সঙ্গে কুফরি করব না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যা বলবো মুসলমান যা বলবে সঠিক কথা বলবে, যা বলবে কি কথা বলবে বলেন? সঠিক কথা বলবে এবং সত্য কথা বলবে। কথা বলেন ঠিক কি না? দেখেন কোরআন কেমন দামি। একটা গায়িকা নাম হলো মিস মেরি। ভাই কি নাম? মিস, পাকিস্তানের গায়িকা, যার নাইটে ইনকাম হাজার হাজার ডলার। সে এক কনফেকশনের দোকানে পণ্য কেনার জন্য গেছে হযরত, গিয়ে ওই দোকানের ক্যাসেটে বাজতেছে একটা কারি, শ্রেষ্ঠ কারির তেলাওয়াত, যে কারি সূরা ইয়াসিন এক নিঃশ্বাসে পাঠ করতে গিয়ে মারা গেছে স্টেজে দম ফেটে। নাম কি? কারি বাসেত। নাম শুনছেন না? কি সুন্দর টান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কারি বাসের কথা শুনছেন না? কি সুন্দর। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ঠিক কি না? তাহলে দেখেন এই যে এই মিস মেরি যখন তেলাওয়াত শুনতেছে, কনফেকশনের দোকানদারে বলতেছে ভাই এটা কি গান হচ্ছে নাকি? হিন্দি গান? বলে না, এইটা হিন্দি গান না, এটা হলো আমাদের মুসলিম গ্রন্থ আল কোরআনের, মুসলিম ধর্মের ওই গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। বলে ভাই আমার ক্যাসেটটাকে দিবেন? বলে ক্যাসেট করবেন কি? বলে ক্যাসেট নিয়ে আমি বাসায় যাব, আমি যখন নাচবো তখন এটা দিয়া শুনবো আর নাচবো। দোকানদার ঠিক আছে যাও, এটা তো এটা পবিত্রতা অর্জন করো, বেশি করো না। ওই মানে এই দোকানদার টেকনিক করছে যাতে শুনুক, শুনে ওর দিলের কলব কি হোক পরিষ্কার হোক। বাসায় গেছে, তার থিয়েটার স্টুডিওর ঢুকছে, ক্যাসেট ওয়ান করছে। এদিকে কারি বাসের যখন শুরু মধুমাখা কণ্ঠে সূরা বুরুজ তেলাওয়াত করে দিছে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। মদের গ্লাস ছিল হাতে, ঠাস করে হাত থেকে নিচে পড়ে জমিনে ঝংকারে গ্লাস ফেটে যায়। তারা বাং দিয়ে বলে তোর হলো কিরে? বলে আর ভালো লাগে না, আমি দোকানে যাবো। আর ভালো লাগে না, পাগল হয়ে গেছে, যাবে কোথায়? দোকানে যাবে। বলে ভাই এটা কি আমারে শুনাইছেন? আমার এত মজা পাইছি, আমার আর এই মদটা ভালো লাগে না। দোকানের কনফেকশনের দোকানদার একটা হুজুরের তথ্য দিছে, একটা হুজুরের কাছে গেছে পাশে মসজিদে। হুজুর তাকে বলছে তাড়াতাড়ি গোসল করে আয়েন। গোসল করে আইয়া তওবা করে তাকে কালেমা তৈয়বা পড়ে মিস মেরিকে মুসলমান বানিয়ে ফেলছে। শুধু আকর্ষণ কিসের আকর্ষণ? কিসের আকর্ষণ? বলেন কিসের আকর্ষণ? তাহলে এই কোরআন এ বাণী সকলের নয় শুধু আমাদের। বলেন এ বাণী সকলের নয় শুধু আমাদের, যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যার আলোচনা শুনলেন তিনি বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী ইসলামী আলোচক মুফতি মুমিনুল ইসলাম নিয়ামতপুরী, প্রচার সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, নওগাঁ জেলা। আলোচনাটি ভালো লাগলে নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন। হুজুরের মোবাইল নাম্বার 01737313382, মোবাইল নাম্বার 01737313382।